দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি আরো বারো। প্রাথমিক বিশ্লেষণে সিপিআই মাওবাদী তরফে দেওয়া প্রেস নোটটি প্রমাণ্য। প্রেস নোটটি পলিট ব্যুরো সদস্য অভয়ের নামে পাঠানো হয়। শান্তি আলোচনা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া হবে। মাওবাদীদের তরফে শান্তিপূর্ণ আলোচনার সম্ভাবনার কথা বলেন। শান্তি আলোচনা সংক্রান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া হবে। প্রেস নোটে মাওবাদীদের তরফে শান্তিপূর্ণ আলোচনার সম্ভাবনার কথা বলেন। প্রাথমিক বিশ্লেষণে সিপিআই মাওবাদীর তরফে দেওয়া প্রেস নোটটি প্রামাণ্য। প্রেস নোটটি পলিট ব্যুরো সদস্য অভয়ের নামে পাঠানো হয়। শান্তি আলোচনা সংক্রান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, বিস্তারিত জানতে চাইবো। দেখো তসমিনা, গত কয়েকদিন ধরেই যে প্রেস নোট মাওবাদীদের তরফ থেকে আসা বলে মনে করা হচ্ছিল এবং যে প্রেস নোট সেটা নিয়ে চর্চা চলছিল, যে যেখানে কোণঠাসা মাওবাদীরা তারা অনেকটাই সুর নরম করেছে এবং শান্তি আলোচনার জন্য তারা কাতর আর্জি জানাচ্ছে। এই প্রেস নোট এবং একটি অডিও বার্তা যেটা নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল প্রবল ভাবে, কারণ আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2026-এর 31শে মার্চ ডেডলাইন স্থির করা হয়েছে যে একদম মাওবাদী মুক্ত ভারত গড়ার জন্য, এবং সেই লক্ষ্যে যে অভিযান চলছে সেখানে আমরা দেখেছি যে এই বছরের শুরু থেকে এ পর্যন্ত বড়সড় ধাক্কার মুখে পড়তে হয়েছে মাওবাদীদের, যেখানে তাদের জেনারেল সেক্রেটারি পদমর্যাদার নেতা থেকে শুরু করে একের পর এক ছোট বড় মাওবাদী নেতা তারা এনকাউন্টারে মারা গেছে। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে কোণঠাসা মাওবাদীরা তাদের দিক থেকে আসা এই প্রেস নোটটি সেটা কতটা অথেন্টিক এটা নিয়ে প্রশ্ন ছিল, কারণ কোনো তরফ থেকেই কনফার্ম করা যাচ্ছিল না যে এই প্রেস নোটটি সেটি এবং অডিও ক্লিপটি সেটি অথেন্টিক কিনা। কারণ অতীতেও আমরা দেখেছি বিভিন্ন সময় নানান ফেক এই ধরনের প্রেস নোট সেগুলো ঘোরাফেরা করেছে। তো এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, কলকাতা টিভি এক্সক্লুসিভলি যে তথ্য এই মুহূর্তে পাচ্ছে, যে এই যে প্রেস নোট এবং যে অডিও ক্লিপ সেটা অথেন্টিক বলেই প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে। অর্থাৎ মাওবাদীদের তরফ থেকে এই কাতর আর্জি জানানো হয়েছে এবং যে মর্মে এই প্রেস নোটটির 15ই অগস্টের, এবং যে কারণে এটা নিয়ে আরো আলোচনা দানা বাঁধছিল যে এর অথেন্টিসিটি কতটা, কিন্তু এর অথেন্টিসিটি সম্পর্কে নিশ্চিত হয়েছেন পুলিশ আধিকারিকরা। এই অবস্থায় দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় এবং সত্যি সত্যি তাদের এই যে আবেদন সেই আবেদনের কতটা সাড়া দেয়, কারণ অতীতেও আমরা দেখেছি যে একাধিকবার যখনই কোণঠাসা হয়ে পড়েছে মাওবাদীরা তখন তারা এই ধরনের নানা কূটকৌশল অবলম্বন করে কিছুটা টাইম কিনে নিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে ওরা আবার নিজেদের রিঅর্গানাইজ করেছে। সেই রকম কোনো উদ্দেশ্য, কোনো অভিসন্ধি এর নেপথ্যে রয়েছে কিনা এই সমস্ত দিক খতিয়ে দেখে তারপর সরকার সিদ্ধান্ত নেবে বলে আমরা জানতে পারছি। তবে এটা বলাই বাহুল্য তসমিনা যে এই বছরেই শুধুমাত্র অন্তত 177 থেকে 78 জন মাওবাদী তারা খতম হয়েছে, এরকম একটা পরিস্থিতি, এবং অনেকেই আত্মসমর্পণ করেছে। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে জঙ্গল মহলে বহুল চর্চিত কিষেনজি, যার এনকাউন্টারে মৃত্যু হয় 2011 সালে, তার স্ত্রী সুজাতা তিনি গত সপ্তাহে আত্মসমর্পণ করেছেন। এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে মাওবাদীরা যে একদম কোণঠাসা এবং তারা যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই মরিয়া কোনো একটা সমাধানের পথে, কারণ তাদের কোনো এসকেপ রুট পাচ্ছে না, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে এই প্রেস নোট এবং এই অডিও ক্লিপ যার অথেন্টিসিটি, অর্থাৎ এটা যে মাওবাদীদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটা প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে। তাসমিনা, ধন্যবাদ মৌপিয়াদি। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। প্রাথমিক বিশ্লেষণে সিপিআই মাওবাদীর তরফে দেওয়া প্রেস নোটটি প্রামাণ্য। প্রেস নোটটি পলিট ব্যুরো সদস্য অভয়ের নামে পাঠানো হয়। শান্তি আলোচনা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া হবে। প্রেস নোটে মাওবাদীদের তরফে শান্তিপূর্ণ আলোচনার সম্ভাবনার কথা বলেন।